ওম গঙ্গনপতয়ে নমঃ ওং দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 11 জুলাই 2025 শুক্রবার, 26শে আষাঢ় কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে থাকবে 12টা 8 মিনিট দুপুরবেলা পর্যন্ত, তারপর মকর রাশিতে গমন করে যাবে। দুটি রাশি প্রভাব পাবেন এবং পূর্বাষাঢ় নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা 5টা 56 মিনিট ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপর উত্তরাষাঢ় নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। পূর্বাষাঢ় নক্ষত্র ঘুম থেকে ওঠার সাথে সাথে শেষ হয়ে যাবে। যারা ভোরবেলা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা ইফেক্টিভ হবে, সেই সম্পর্কে আলোচনা করব। আর উত্তরাষাঢ় নক্ষত্রের মূল প্রভাবটা পেতে চলেছেন আজকের দিনে। রবির নক্ষত্র ভালো, কেন আজকেও পুষ্করাংশ পেয়েছে রবিদেব, ভালো। আজকের দিনে 4টি গ্রহ পুষ্করাংশ পেয়েছে, শনিদেব, রবি, কেতু এবং চন্দ্রদেব, খুবই ভালো। চলুন আলোচনায় যাওয়া যাক। আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অবশ্যই অনুরোধ রইল। আরাধ্য দেবতা, আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন, ভালো ফল পাবেন। মানুষকে ভালো রাখুন, আপনি ভালো থাকবেন। আপনার কমেন্ট পড়ে অন্যজন অ্যাটলিস্ট তো ঠাকুরের নামটা জপ করতে পারবে, মানে একবার যদি স্মরণও করে দেখেও, সেটাও তো অনেকটাই। তো সেগুলো একটু করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে, মঙ্গল হবে। আপনার যেরকম মঙ্গল হবে অন্যজনেরও মঙ্গল হবে। চলুন সরাসরি আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা 1 সংখ্যাটাই যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। এবং এছাড়া 2 সংখ্যাটাও আপনারা ইউজ করতে পারেন। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করতে পারেন, পজিটিভ ভাইব্রেশন আপনারা পাবেন। আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন, 32 ডট খারাপ নয়, অনেকটা ভালো। আর রাশিপতি আজকের দিনটা একটু বিমর্ষ হয়ে আছে, যদিও বা তারা শুদ্ধ হয়েছে, একটু বিমর্ষ হয়ে আছে। তো সেখানে পাওয়ারলেস হয়ে গেছে ভাই, কোনো কাজ করতে পারবে বলে মনে করছি না, কিন্তু নেগেটিভ কাজগুলো বেশি করবে, পজিটিভ কাজ করতে পারবে না। আর সেক্ষেত্রে বলবো একটু শরীর সম্পর্কে সচেতন থাকবেন, বেপরোয়া কোনো কাজকর্ম করতে যাবেন না। মানুষকে খুব বেশি মানে বিশ্বাস করলে ঠকে যাওয়ার প্রবলেম থাকবে, এগুলো থাকবে। চন্দ্র আজকের দিনেও থাকছে নবম হাউস দিয়ে যাবে আজকের দিনে, তো সেক্ষেত্রে পজিটিভ এবং অনেকটা বেশি পাওয়ারফুল অবস্থায় বসে আছে। পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো এগোতে পারবে না, বা উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে ম্যাক্সিমাম সময়। এরপরে 12টা 50 মিনিটের পরে দশম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। তো ঘটনাচক্রে যেটা হতেই যাচ্ছে আজকের দিনটা, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে ভাই। এবং আপনার সাহস বাড়বে, পরিবর্তনশীল ভাগ্য হতে যাচ্ছে। দূর দেশে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, বা করসপন্ডেন্স কোর্সের মাধ্যমে শিক্ষা লাভের ক্ষেত্রে ভালোভাবে যোগাযোগের মাধ্যমে কোনো শুভ লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকবে। মেধাবী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। উচ্চ মার্গের ধর্মশাস্ত্র পাঠ করছেন, পূজার্চনায় মন আজকের দিনে থাকছে, এটা ভালো। সন্তানের ভাগ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটায় ভাগ্য উন্নতি মোটামুটি দেখা যাচ্ছে, ভালোই হতে যাচ্ছে, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতি চলবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে। অবিবাহিত বন্ধুদের বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। তাদের পিতা রিটায়ারমেন্টের যদি সময় হয়, তো আজকের দিনে হয়তো রিটায়ার হতে যাচ্ছেন আজকের দিনে, এরকম একটা ব্যাপার থাকছে। তবে বিদেশে যদি অবস্থান করেন, প্রবাসী বা বিদেশে যদি অবস্থান করেন বা বিদেশ যাত্রা করছেন, তো প্রচুর ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ক্ষতির শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে আছেন, তো সেক্ষেত্রে আমি বলবো কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনটা। যদিও বা শনিদেব অনেকটা পাওয়ারফুল অবস্থায় আছে, আপনাকে কিছুটা হেল্প করে দিতে পারে, বা সেখান থেকে বার করে নিয়ে আসতে পারে, এটা দেখা যাচ্ছে আর কি। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে আজকের দিনে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে, সেটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা ভালো। বরোহী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে খারাপ না, মোটামুটি ভালোর দিকেই যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো হবে এবং দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা ভালোর দিকে যাবে।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। আজকের দিনে উচ্চশিক্ষায় সাফল্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো, প্রেমেতে মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে পাটকা প্রাপ্তির যোগ থাকছে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা তো বৃহস্পতিকে তো দেওয়া যাবে না অতটা, আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনটা, মোটের উপরে ভালো। হ্যাঁ, আটটাই ব্যবহার করুন, ভালো হবে। এবং আপনারা আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। 36 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। শুক্রদেব অনেকটা পাওয়ারফুল অবস্থায় বসে আছে, রাশিপতি আজকের দিনটা মোটের উপরে পজিটিভ, তো পজিটিভ ভাইব্রেশন আপনাদের থাকবে। সেক্ষেত্রে বলি আজকের দিনটায় আপনাদের চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি, ভালো হবে। কিন্তু চন্দ্র আজকের দিনে আপনার বাজি জায়গা দিয়ে যাচ্ছে, অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। 12টা 8 মিনিট পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকবেন দুপুরবেলা পর্যন্ত, তারপরে আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে। দুপুরবেলা পর্যন্ত সময়টা আপনারা কিন্তু আর্থিক কষ্টের মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে মৃত ব্যক্তির কোনো সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র বা ইন্স্যুরেন্স সংক্রান্ত ক্ষেত্র বা গ্র্যাচুইটি সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছু অর্থ লাভ হওয়া বা ব্লকেজ অর্থ যদি থাকে, সেই অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। কিন্তু সার্বিকভাবে আমি বলবো কঠিন রোগে ভুক্তভোগীর মতো পরিস্থিতি যাতে না হয়, খেয়াল রাখতে হবে। এবং জাজ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে সমস্যার সৃষ্টি হতে পারে, নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তির দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। অসুস্থতার জন্য হসপিটাল ঘর করতে হতে পারে, এগুলো দেখা যাচ্ছে, খেয়াল রাখতে হবে। এবং বিদেশ ভ্রমণ করছেন, একটু সতর্ক থাকতে হবে। কাউকে প্রতিশ্রুতি দিয়ে যাবেন না, প্রতিশ্রুতি রাখতে পারবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। মোটামুটি খুব বেশি ভালো না, এনার্জি খুব একটা বেশি নেই, কিন্তু তবুও মোটামুটি চলবে আর কি। শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আজকের দিনে। এবারে সে উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা কিছু ভীষণ প্রেশার থাকবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। মধ্যস্থতার মাধ্যমে কাজের বাধা বিপত্তিগুলোকে দূর করার চেষ্টা করুন, ভালো হবে। ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করুন, কাউকে প্রতিশ্রুতি দিলে ক্ষতিগ্রস্ত হবেন। শ্বশুরবাড়িতে কোনো ব্যাঘাত আসতে পারে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে যেটা দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে আজকের দিনে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো ব্যাপার ট্যাপার থাকছে, ইন্স্যুরেন্স গ্র্যাচুইটি বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধা হবে। মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার যোগও দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকবে, দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে একটু সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটা। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত থাকবে, যতই সমস্যা আসুক আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালো। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আহ, আজকের দিনটা আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। সেক্ষেত্রে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে রবি এবং বৃহস্পতি আপনার রাশির মধ্যে বসে থেকে রবিদেব তো অসুবিধা করছে না, পজিটিভ অনেকটা আছে। বৃহস্পতি অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে, এখন ভালোর দিকে যাবে, ভালো কাজ করবে বলছে এরা। এবং আপনার রাশিপতিও আজকের দিনে পজিটিভ নেই, একটু নেগেটিভ অবস্থায় আছে। অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতার দরকার, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে, এটা খেয়াল রাখতে হবে। তবে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ভীষণ ভালো হবে, বড় কর্ম পরিবর্তনের সুযোগ থাকছে আজকের দিনে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, আর পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। 12টা 8 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ভালো, তারপরে সময়টা ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তার আগে পর্যন্ত সময়টা আপনাদের প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হতে যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে, ভালো হতে যাচ্ছে, হবেই। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, চাকরির জায়গাটা খারাপ না, কিন্তু
12টা 8 মিনিটের পর থেকে আপনাদের ডেঞ্জার জোনে চলে যেতে হবে। সতর্কতা ভীষণ 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 দরকার আছে, সেক্ষেত্রে মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। প্রথম মাপটা তো অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি, ভালো। ধর্মীয় কোনো সংগঠনে যোগদান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সেকেন্ড হাফটা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকছে, সেক্ষেত্রে বলবো চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যাতে অসুবিধা সৃষ্টি না হয়, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করবেন, প্রেমের ক্ষেত্রে খারাপ না। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যে সাফল্য পাবেন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকছে, সাফল্য তবুও পাবেন। প্রেমেতে হাবুডুবু খাবেন আজকের দিনে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ। আজকের দিনে অহংকে ত্যাগ করতে হবে, মাথায় রেখে চলবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, যদিও বা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, অতটা অসুবিধা হবে না। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ হবে না। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো ফল পেতে যাচ্ছেন। ভালো ফলটা কিরকম? আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালোর দিকে যাবে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনটায় আপনারা 3 সংখ্যাটাও যাচ্ছে না আজকের দিনে। আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন। 6 সংখ্যাটা ব্যবহার করলে ভালো হবে। আজকের দিনে আপনারা সাদা রং বা অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 19 ডট নিয়ে এগোচ্ছেন। অ্যাভারেজ বলছে ফল দেবে। বুধ বসে থেকে কোনো কাজ করতে পারবে না, বুধের পাওয়ার লেস হয়ে গেছে এখন। আর আপনার হচ্ছে ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। ধনুরাশিতে আপনার থাকবে 12টা 8 মিনিট পর্যন্ত, তারপর সপ্তমভাবে গমন করে যাবে। ঘটনাক্রমে আপনাদের বলবো সব কাজে বাধা বিপত্তি প্রথম দিকে আসতে পারে। 12টা 8 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের সতর্ক থাকতে হবে, ব্যয় হতে পারে, ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন। তবে যে সমস্ত বন্ধুরা হসপিটাল নার্সিংহোম কাজকর্ম করেন ভালো হবে। তবে আপনার রোগের কারণে হসপিটাল নার্সিংহোম হতেও হবে, হয়তো হতে পারে, চিকিৎসার জন্য কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। চাকরি বাকরি জায়গাটায় কিন্তু খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। ঋণ যদি করে থাকেন চাকরি ক্ষেত্রে, সেখানে তো ঋণ পরিশোধের ব্যাপারটা থেকে যাচ্ছে আজকের দিনটা। দূর দেশে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন, সেখানে প্রাপ্তির সুযোগ থাকবে। যারা ইন্টারভিউ দিচ্ছেন ভালো করে দেওয়ার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য পিতার ভালো থাকবে না আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। কলেজ ইউনিভার্সিটি বা অধ্যাপনার কাজকর্ম করছেন, শিক্ষকতার কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন, বিচার বিভাগ সংক্রান্ত কাজের ক্ষেত্রে যুক্ত আছেন বা চাকরি বাকরির চেষ্টা করছিলেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। চাকরির জায়গাটা এই সমস্ত ক্ষেত্রে কোনো অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। দাম্পত্য জীবনটা আজকের দিনে পরস্পরের ভালোবাসা আজকের দিনে উচ্চ স্তরে থাকবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, শান্তিপূর্ণ থাকছে। আজকের দিনে খাদ্য অভ্যাসটা ঠিক রাখার চেষ্টা করতে হবে, ভালো হবে তাহলে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের পজিটিভিটি একটু দেখে, একটু আন্ডারস্ট্যান্ডিং করে চললে তবেই ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে পজিটিভিটি থাকছে আপনাদের ক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যদি চাকরি বাকরির চেষ্টা করছেন আজকের দিনে আছে, বা বিদেশে কোনো কোম্পানিতে চাকরি বাকরির চেষ্টা করছেন, তা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকবে বলে মনে করছি। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় একটু সতর্ক থাকতে হবে ভাই, একটু সতর্ক থাকতে হবে। চোখ কান খোলা রেখে চলতে হবে। সব দিকে অবস্ট্যাকল থাকবে, বিশেষ করে আর্থিক সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা আছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। রাশ ড্রাইভিং করতে যাবেন না, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। চাকরির জায়গাটা ভালো, যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়েছে সাফল্য পাবেন, ভালো হবে সেক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকছে, মোটের উপরে শুভ। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে
ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউর জন্য যাচ্ছেন তো আজকের দিনে ভালো ফল নিয়ে আজকের দিনে বাড়ি ফিরবেন বলে মনে করছি। মুখে হাসি নিয়ে বাড়ি ফিরতে পারেন আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করবেন। বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করতে চাইছেন, সেক্ষেত্রে সফলতার মুখ দেখতে পারবেন। চাকরির জায়গাটা অনবদ্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। দাম্পত্য ক্ষেত্রে খারাপ না, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। সাদা রং ব্যবহার করতে পারেন বা হলুদ, হালকা হলুদ বা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 22 ডট নিয়ে করছেন, ডটটা অনেকটাই কম। অ্যাভারেজ ফল নির্দেশ করছে। মঙ্গলদেব এখানে বসে নিউট্রালাইজ হয়ে গেছে, ডিস্টার্ব করবে না আপনাকে। কেতু আজকের দিনে এখানে বসে কোনো ডিস্টার্ব করছে না, তাহলে আপনার পজিটিভ দিক হয়ে গেল অনেকটা। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে, তো 12টা 8 মিনিট পর্যন্ত এক ধরনের কাজ হবে, তারপরে আলাদা ধরনের কাজ হবে। প্রথম কথা হচ্ছে আপনার সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। প্রেমে সফল হবেন, বৈবাহিক জীবনের ক্ষেত্রে সফল হবেন। 12টা 8 মিনিট পর্যন্ত তো অত্যন্ত সফলতার দিকে যাবে। সন্তান চাকরি পেতে পারে, যদি ইন্টারভিউ থাকে। জীবন আনন্দপূর্ণ হতে যাচ্ছে। জুয়া ফাটকা লটারি শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির যোগ হতে পারে। শিল্পকলায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সাহসিকতা আপনার বাড়বে, ভালো হতে যাচ্ছে। লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করে ভালো হতে যাচ্ছে। খেলাধুলা, সরঞ্জামের ব্যবসা বাণিজ্য করছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, সিনেমা, থিয়েটার এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করেন, বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। আজকের দিনে একটা জিনিস মাথায় রাখবেন, সন্তানের হাতে অধিক অর্থ দিতে যাবেন না, নষ্ট করতে পারে। র্যাশ ড্রাইভিং করতে পারে, তাই গাড়ি চালানোর ক্ষেত্রে তাকে সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলতে হবে। তবে খুশি থাকবেন মোটামুটি। নতুন কোনো অপরিচিত ব্যক্তি নতুন বন্ধুত্ব তৈরি করেছেন, এমন কোনো ব্যক্তির থেকে হয়তো উপকার পেতে পারেন আজকের দিনে। মূল্যবান কিছু অর্থ বা মূল্যবান কোনো দ্রব্য পেতে পারেন আজকের দিনে, ভালো হবে বলে মনে করছে। কর্মক্ষেত্রে আপনার অসাবধানতার কারণে কোনো সমস্যা হতে পারে, আদারওয়াইজ চাপ থাকলেও সেখান থেকে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষায় সাফল্য নিশ্চিত। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা নিয়ে একটু মানে মানে কি বলবো, সেখানেতে পাওয়ারলেস অনেকটা হয়ে আছে, তাই একটু অ্যাভারেজ চলতে থাকবে আর কি ব্যবসা বাণিজ্য, এইগুলো ব্যবসা বাণিজ্যটা। এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ চলতে থাকবে আর কি। দ্বাদশ ভাব তো অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, বেশি পাওয়ার নেই, ছেড়ে দিন। অষ্টম ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, এদিকে ষষ্ঠ ভাবও অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো চোখ কান খোলা রেখে চলুন। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে একটু সতর্কতা অবশ্যই অবশ্যই দরকার আছে, সতর্ক থাকুন আজকের দিনটা। সেক্ষেত্রে বলবো নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। একটা অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি লাগতে পারে, বাড়ির পরিবেশ খারাপ যেতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো মোটের উপরে অ্যাভারেজ চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা ভালো। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমেতে হাবুডুবু খাবেন বলে মনে করছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে, একটু খেয়াল রাখুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আজকের দিনটায়। চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যে একটু ধীর গতিতে চলবে হয়তো, সে একটু খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ খারাপ না আজকের দিনে, প্রেমের ক্ষেত্রে খারাপ না, মাথার উপর অনেকটা ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা 1 সংখ্যাটাও নিতে পারেন, 1 সংখ্যাটা যাবে না আজকের দিনে, ছেড়ে দিন। প্রদীপের 6 সংখ্যাটাকে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে।
6 এবং 8 যাচ্ছে আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে একটু নীলচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে আজকের দিনটায়। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে আছে, 11th হাউসে বসে কিচ্ছু কাজ করে দিতে পারবে না আপনার জন্য, তাই ভোগাস হয়ে গেল আপনার এখানেতে। আর এই ঘটনাচক্রে আজকে নিজের চেষ্টায় সাফল্য অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং পঞ্চম ভাব দিয়ে এগোবে, দুটি ভাব দিয়ে এগোতে থাকবে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে আপনি পজিটিভিটি থাকছে, পেতে যাচ্ছেন। স্বনির্ভর কাজকর্ম যারা করছেন ভালো ফল পাবেন, নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। যারা লিডারশিপ কোয়ালিটির মধ্যে আছেন, লিডারশিপ মানে যে কোনো জায়গায় লিডার আছেন, টিএল বলে টিম লিডার, ভালো ফল পাবেন। উচ্চবর্গের লোকজনের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ভূ সম্পত্তি অধিকারী হতে পারেন। যে সমস্ত বন্ধুরা বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, খাওয়া বাড়ির সঙ্গে যুক্ত আছেন, ফলের বাগানের চাষবাসের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চায়ের ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বাড়ির কাছাকাছি ব্যবসা বাণিজ্য করছেন তো ভালো ফলই পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। পার্টনার যারা আছেন, মানে বৈবাহিক পার্টনারশিপ যারা, মানে বৈবাহিক জীবনে আছেন যারা, একে অপরের কাছে ভালো ফল পেতে যাচ্ছেন। এবং স্বামী বা স্ত্রী একে অপরের সহযোগিতায় আজকের দিনে সম্পত্তি অর্জন করার একটা সুযোগ থাকবে বলে মনে করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। ভালো হবেই আজকের দিনে, ভালো হতেই হবে। অনলাইনে কাজকর্ম করছেন, ভালো সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা অত্যন্ত খুশিদায়ক হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হবে। এডুকেশন সংক্রান্ত কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকবে আজকের দিনটা। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে ভ্রমণ ভালোর দিকে যাবে, এছাড়া বাড়ির পরিবেশ অত্যন্ত শুভর দিকে যাবে। এডুকেশন সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আর্থিকভাবে গেইন হওয়ার সম্ভাবনা আছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। সেক্ষেত্রে বলবো আজকের দিনে ভ্রমণ তো ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির জায়গাটা ভালো হবে বলে মনে করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ না, তবে একটা জিনিস মাথায় রাখবেন, চাপা উত্তেজনা থাকবে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, বাইকে কন্ট্রোল করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। 5টা ছেড়ে দিন, 5-এতে পাওয়ার নেই আজকের দিনে। 8 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে, ভীষণ পাওয়ারফুল অবস্থায় আছে। 8 সংখ্যাটা ব্যবহার করুন, গোড়া আর আকাশি কালার ব্যবহার করুন, ভালো হবে আজকের দিনে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, তো ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, সেটা ভালো ফল দিয়ে যাবে। তৃতীয় ভাব দিয়ে এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করতে থাকবে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে, আপনাদের সাহস বাড়বে আজকের দিনে, জীবন পরিবর্তনশীল হতে যাচ্ছে। বিদেশের সঙ্গে বা বিদেশিদের সঙ্গে সংযোগে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকছে, ভালোভাবে উচ্চশিক্ষা আগ্রহ বাড়বে, আপনার সাফল্য পেতে যাচ্ছেন। পিতা এবং পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। অফিসে কাজ করছেন, বসের সঙ্গে সম্পর্ক ভালো করুন, অয়েলিং করুন, বাটারিং করুন, ভালো ফল পাবেন। সাহসিকতার ক্ষেত্রে ভালো হবে। পরিবহন সংক্রান্ত কাজকর্ম করছেন, অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি। লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ্য থাকছে, তেমনিভাবে কায়িক পরিশ্রমের জায়গায় চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। মেকানিক্যাল কাজের সঙ্গে বা সৈন্যবাহিনী বা হোটেল রেস্তোরাঁ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে পশু পাখি সংক্রান্ত ডিলিং করেন, সেক্ষেত্রে পজিটিভিটি থাকবে বলে আশা করছি আজকের দিনে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে বলে মনে করছি। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে ভালো হবে, তবে অতটা ড্যামেজ নেই, মোটামুটি ঠিকঠাক থাকছে, একটু তাকে দেখভাল করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা আজকের দিনে আসবে, সাফল্যের চূড়ান্ত শিখরে যাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন।
আর হচ্ছে গিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটায় অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় একটু সতর্ক থাকতে হবে। সাথী নক্ষত্রের বন্ধু প্রেমের ক্ষেত্রে প্রবলেম ফেস করে দিতে পারে, আজকের দিনে শত্রু বৃদ্ধি করিয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে, অধিক ব্যয় করিয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে। আর্থিক ব্যাপার নিয়ে কোনো ডিসপুট যাতে না ঘটে খেয়াল রাখুন। তবে এই কম্বিনেশনই আপনাদের ফাটকা প্রাপ্তির যোগ দিয়ে দিতে পারে, সন্তান ভূমিষ্ঠ করাতে পারে। আজকের দিনে যারা কনসিভ করে আছেন ভালো ফল পাবেন সেক্ষেত্রে, ভালো হবে সেক্ষেত্রে। আর বিশাখা নক্ষত্রের বন্ধু, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। নিজের চেষ্টায় আজকের দিনে গ্ল্যামারাস জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা দুই সংখ্যাটা ব্যবহার করুন, দুই সংখ্যাটা ব্যবহার করুন। এছাড়া আপনাদের হচ্ছে গিয়ে তিন সংখ্যাটাও যাচ্ছে, তিন সংখ্যাটাও ব্যবহার করতে হবে, দুইটাই বেশি ভালো হবে আপনাদের। দুইটা ব্যবহার করুন, দুই সংখ্যা ব্যবহার করুন আজকের দিনে। আর রাশিপতি আজকের দিনটা আপনার পজিটিভ নেই, অতটা নেগেটিভ হয়ে আছে। দশম ঘরে বলেছে কোনো কাজকর্ম করে দিতে পারবে না। আর ঘটনাচক্রে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্বাষাঢ় এবং উত্তরাষাঢ় নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এইখানে ড্যামেজ হলো আবার। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন, খেয়াল রাখতে হবে। সমস্যার সমাধানের জন্য মাথা ঠান্ডা রাখুন আজকের দিনটায়। মৃত ব্যক্তি সম্পর্কীয় ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তি বা ব্লকেজ অর্থ প্রাপ্তির কিছুটা সুযোগ থাকবে বটে, কিন্তু খুব নমিনাল সেটা, এটা মাথায় রাখবেন। যে সমস্ত আচ্ছা, ব্যয় কিন্তু আজকের দিনে অত্যধিক হতে যাচ্ছে ভাই। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। হসপিটাল, নার্সিংহোম, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদেশে কর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। যারা বিনোদনমূলক কাজকর্ম করেন, সিনেমা, টিভি, থিয়েটার, সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলা, শেয়ার মার্কেট বা ফাটকার সঙ্গে যুক্ত আছেন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের থেকে আয় উপার্জন আজকের দিনে বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রটা ইতিবাচক থাকবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক অবস্থা লাভের জায়গায় যেমন তৈরি হতে যাচ্ছে, প্রথম দিকে যেটাতে বললাম যে আর্থিক অবস্থা খারাপের দিকে যেতে পারে, শ্বশুরবাড়ি থেকে কোনো ব্যাঘাত আসার জন্য মাথায় রাখবেন। আর ঘটনাচক্রে আজকের দিনটায় প্রেমিক প্রেমিকা একে অপরের যত্ন নিতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্য আগের চেয়ে ভালো যাবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আচ্ছা আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। প্রাইমারি শিক্ষা ভালো হবে, প্রেমটা তো ভালোর দিকে যাবে, ঠিক ঠিক আছে। সন্তান সুখে সুখী হওয়ার যোগ্য থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটা। সেক্ষেত্রে বলবো প্রেমেতে মোটের উপরে হাবুডুবু খাবেন বলে আশা করা যেতে পারে। একটু সমস্যার মধ্যে দিয়ে, সমস্যার সমাধানের মধ্যে দিয়ে আপনার সাফল্য আছে আজকে। বাড়িতে সমস্যা থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আর্থিক জায়গাটা সমস্যা থাকলে সেখান থেকে বেরোতে পারবেন, বুঝতে পেরেছেন। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আবার এইটা বেরোনোর যেমন সুযোগ থাকছে, আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যেটা হতেই যাচ্ছে সেটা হচ্ছে কোনো কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র হারিয়ে যেতে পারে বা খোয়া যেতে পারে বা আপনার নামে কেউ বদনাম করতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্ক থাকতে হবে ভাই। সতর্কতা থেকে চলতে হবে আজকের দিনটা। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আচ্ছা বিশাখা নক্ষত্রে তো বললাম। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা সমস্যা আছে সেটা হচ্ছে বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে না, এই জায়গাটা কিন্তু চাপের মধ্যে পড়বেন। আর্থিক ক্রাইসিসে ভুগলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এটা পজিটিভিটি থাকছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটা, নিজের চেষ্টায় সাফল্য পাবেন আজকের দিনে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা, ভালো ফল পাবেন বলে মনে করছি। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে। সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি, ভালো হবে।
জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নবম হাউসের পাওয়ার নেই, সেই হাউসটা সম্পর্কে অতটা আপনি যদি ইচ্ছা করেন যে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশাল নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আজকের দিনে হয়ে যাবে, সেটা কিন্তু হতে পারবে না আজকের দিনে। চাকরি ইন্টারভিউ কিন্তু ভালোর দিকে যাবে, প্রেমের জায়গাটা ভালো দেখাচ্ছে। তোমরা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 3টাও যাবে আজকের দিনে, খারাপ হবে না। 3টা হ্যাঁ 3টাও যাচ্ছে, খারাপ হবে না। আপনারা গোলাপি কালার বা আপনারা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে আছে বটে, কিন্তু পাওয়ার নিয়ে বসে আছে, ঠিক আছে, খারাপ নয়। চন্দ্র আজকের দিনে আপনার রাশিভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে এগোতে থাকবে পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো পজিটিভিটি থাকছে আজকের দিনটা। মোটের উপরে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। অধিকাংশ ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে, বাধা বিভিন্ন আসবে, কিন্তু তার মধ্যেও ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে প্রগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, সম্পত্তি বাড়ি গাড়ির ক্ষেত্রে লাভের যোগ থাকছে আজকের দিনে। কিনতে পারেন, উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ থাকতে পারে আজকের দিনে। দাতব্য কাজের ক্ষেত্রে আগ্রহী হবেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পরিবারের সদস্যদের থেকে আজকের দিনে কিছুটা বিরক্তিকর ব্যাপার থাকলেও কিন্তু আপনি সাফল্য পাবেন। শান্তি শৃঙ্খলা বজায় থাকবে মোটের উপরে। আত্মসম্মান বোধটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। আনন্দদায়ক কোনো খবর পেতে পারেন আপনি। প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে শুভ। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আগেই আলোচনা করেছি। ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই একটুখানি খেয়াল রাখতে হবে। এটা যেমন পজিটিভ তেমনি নেগেটিভও আছে। পজিটিভ দিক হচ্ছে চাকরি ইন্টারভিউ দিয়ে থাকলে আপনি 100% সাকসেস পাবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আজকের দিনটায় একটু সতর্ক থাকতে হবে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখতে হবে। বিদেশে যেতে হতে পারে পড়াশোনা করার জন্য, তার জন্য খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশিই থাকবে আজকের দিনে। পিতাকে নিয়ে টেনশন স্ট্রেস একটু বজায় থাকবে বলে মনে করছি। আর আজকের দিনে ব্যয়ের জায়গাটা তৈরি হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। প্রেমিক প্রেমিকা আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন আজকের দিনে, খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। শত্রু বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে, আবার অপরদিকে ফাটকা প্রাপ্তির যোগ। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ হবে না, মোটামুটি ঠিকঠাক আছে। আয়টাও মোটার উপর ঠিকঠাক থাকবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, অনেকটা ভালো ফল দিয়ে যাবে আজকের দিন। চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবেই, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালোভাবেই হবে আজকের দিনটা। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাচ্ছে, চাকরির জায়গাটা খারাপ নয়, মোটার উপরে ঠিকঠাক আছে। এছাড়া আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকতে হবে আজকের দিনে, একটু খেয়াল রাখার দরকার আছে বইটি। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ না। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে খাঁকি কালারটা ব্যবহার করুন। তো 32 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আপনার রাশিপতি আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে বসে আছে তৃতীয়ভাবে। তো পজিটিভ ভাইব্রেশন থাকলে আপনাদের তৃতীয় ভাইব্রেশন, কিন্তু চন্দ্র যে কি ফ্যাক্টর এখানে তৈরি হতে যাচ্ছে, ভীষণ পাওয়ারফুল অবস্থায় দ্বাদশভাবে বসে আছে। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। প্রথমে দ্বাদশভাবে থাকবে 12টা 8 মিনিট পর্যন্ত, তারপরে আপনার মকর রাশিতে আপনার দ্বিতীয় ভাবেতে গমন করতে, আপনার রাশি ভাবেতে গমন করে যাবে। তো তাই 12টা 8 মিনিট পর্যন্ত সময়টা আপনাকে সতর্ক থাকতেই হবে। সেক্ষেত্রে ভীষণ পাওয়ার নিয়ে বসে আছে চন্দ্রদেব, তো সতর্কতা ভীষণ দরকার। তাহলে সেক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, রোগ নাড়ার কারণে হসপিটাল ঘর করতে হতে পারে।
এটা একটা ব্যাপার। আপনার চাকরির জায়গাটা অধস্তন কর্মচারী আপনার বা ঊর্ধ্বতন কর্মচারী, তাদের দ্বারা আক্রান্ত হতে পারেন, আপনার অফিস কলিগের দ্বারা, বা আপনার বাড়িতে কোনো লোকজনের দরকার ছিল, নিয়েছিলেন কিন্তু সে বিট করে দিতে পারে, চিটিং করে দিতে পারে। সোনা দানা গয়নাগাটি ইম্পর্টেন্ট জিনিসপত্র, ভ্যালুয়েবল জিনিসপত্র একটু সঠিক জায়গায় রাখুন। অসৎ লোক এবং ব্যক্তি মানে কি বলবো, কর্মচারী, এদের দ্বারা আক্রান্ত হতে পারেন, ভুল হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। বেকারত্বের মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় সেটা খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে চাকরির জায়গাটা মন প্রাণ ধ্যান দিয়ে আজকের দিনে কাজকর্ম করতেই হবে, মাথায় রেখে চলবেন। আর গুপ্তচর বিভাগ বা বিদেশে কর্ম করছেন, আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। স্থান পরিবর্তনের যোগও থাকছে আজকের দিনে, বাড়ি থেকে ছেড়ে থাকতে হতে পারে বা কোনো দূর দেশে আপনাকে যেতে হতে পারে, মাথায় রাখবেন। যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে ভাই প্রতিবেশী আত্মীয় স্বজনের থেকে ভালো সম্পর্ক প্রাপ্তি আপনি আশা করবেন না আজকের দিনে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। আপনার ক্ষেত্রে উন্নতির যোগ তো থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ওই যে ভাই বোন আত্মীয় পরিজনের থেকে আপনার একটু সতর্ক থাকতে হবে ভাই। অমীমাংসিত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কথাবার্তার ক্ষেত্রে উগ্রতা ত্যাগ করার চেষ্টা করবেন, নাহলে প্রচণ্ড সমস্যা হতে পারে। আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ্য থাকছে আজকের দিনটা, ভালো হবে। শ্বশুরবাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে পারে, অনুষ্ঠান হতে পারে, সেক্ষেত্রে আপনার ডাক আসতে পারে এবং লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন আজকের দিনে। বিদেশে ভ্রমণে কিছুটা সমস্যা হতেই পারে আজকের দিনে, হওয়ার চান্স থাকছে আজকের দিনটা, মোটের উপর যা দেখা যাচ্ছে। আচ্ছা, আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। শত্রু বৃদ্ধির যোগ থাকছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ইম্পর্টেন্ট দ্রব্যাদি হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে আজকের দিনটা। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। ভ্রমণ ভালোর দিকে যাবে আজকের দিনে। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, ভালো হবে। এবং যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে ইন্টারভিউ আছে, সাকসেস পাবেন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, স্যার সব কটা নক্ষত্রই না আজকের দিনে একটু ড্যামেজ কন্ট্রোলে যাবে মনে হচ্ছে। যেমন উত্তরাষাঢ়া নক্ষত্রে ব্যয় বেশি দেখাচ্ছে এবং হঠকারী সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে, কোনো ইম্পর্টেন্ট দ্রব্য হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, এইগুলো দেখাচ্ছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেও ওই একই জিনিস দেখাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গায় ড্যামেজ হয়ে যেতে পারে, ব্যয় হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে আপনার একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। ব্যয় অনেকটা অধিক দেখাচ্ছে, অধিক ব্যয় বা ভ্রমণ হয়ে গেল, বিদেশে চলে যাচ্ছেন, তার জন্য হঠাৎ করে খরচ খরচা বৃদ্ধি হলো, কিছু খারাপ হয়ে গেল, খোয়া গেল, এরকম ব্যাপার স্যাপার দেখাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভিটি কিছু থাকবে, সেটা হচ্ছে গিয়ে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে। ডিসপুট যদি থাকে কোনো মামলা মকদ্দমা সংক্রান্ত ক্ষেত্রে, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করলে আপনি বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। চাকরির জায়গাটা খারাপ না, প্রেমের জায়গাটা খারাপ না। মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে দেখুন, প্রথম কথা হচ্ছে প্রেমের জায়গাটা, চাকরির জায়গাটা, এই দুটো জায়গা কিন্তু ভালো খুব। আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ না, বাড়ির পরিবেশও খারাপ না, এটা মাথায় রেখে চলবেন। বাদবাকি তো ডিসপুট এদিক ওদিক যেগুলো বললাম সেগুলো তো থাকবেই। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনটা। আপনারা আজকের দিনে না, তিনটে যাচ্ছে না আজকের দিনটা। আজকের দিনে আপনারা 6 সংখ্যাটাই ব্যবহার করুন, 6 সংখ্যাটা ব্যবহার করুন। 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, ভালো হবে। 21 ডট নিয়ে এগোচ্ছেন, এবং আপনারা যেহেতু 6 সংখ্যা নিয়ে এগোচ্ছেন, আপনারা আজকের দিনে হালকা অর্কিড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 21 ডট খুব একটা বেশি না, অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনে, কিন্তু একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেইটা কিন্তু ভালো। এবং আপনার দ্বাদশ ভাব দিয়ে 12টা 8 মিনিট দুপুরবেলার পরে চলতে থাকবে, তখন কিন্তু ড্যামেজ কন্ট্রোলে যেতে হবে। তার আগে পর্যন্ত সুযোগগুলোকে গ্রহণ করে নিন, ভালো করে কাজকর্মগুলো করে সুযোগ গ্রহণ করে নেওয়ার চেষ্টা করুন। কী হতে যাচ্ছে, ঘটনাচক্রে আজকের দিনে
যারা কনসেপ্ট করে আছেন সন্তান লাভ হওয়ার যোগ থাকছে আজকের দিনটা। বিনোদনমূলক কাজকর্ম করেন, চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট, টিভি, সিনেমা, নাটক, চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন। শিল্পকলা সংক্রান্ত কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেমেতে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। আনন্দময় জীবন এবং সুখী পারিবারিক জীবন হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। যদিও বা এই ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্যের ক্ষেত্রে জায়গাটা এনার্জি কম আছে, কিন্তু তবুও বলবো সাফল্য পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটা। বিদেশের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। ধর্মের প্রতি অনুরাগ আপনার বাড়বে, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট করে নেওয়ার দরকার আছে, সেটা 12টা 8 মিনিটের মধ্যে করে ফেলার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে নতুন শিক্ষা গ্রহণের সুযোগ আজকের দিনে বাড়বে। নাক কান গলাতে কোনো ইনফেকশন থাকলে সমস্যা তৈরি হতে পারে। চন্দ্র আজকের দিনে হ্যাঁ সে হওয়ার সম্ভাবনা থাকছে আর কি। বাড়ির পরিবেশ খারাপ না দেখতে পাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না। চাকরির জায়গাটা তো বলেছি, মোটার উপরে যে সমস্ত সেক্টরগুলো বললাম সেগুলো ছাড়াও সব সেক্টরেই মোটামুটি চাকরির জায়গাটা ভালো, এবং নতুন কোনো শুভ যোগ হতে যাচ্ছে, যে যোগের মাধ্যমে আপনি হঠাৎ করে টাকা পেয়ে যেতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভিটি থাকছে, চাকরির জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো। আর এদিকে হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে খারাপ না, মোটের উপরে শতবিশা নক্ষত্রের বন্ধুরা আজকের দিনটা একটু সতর্ক হয়েই চলুন। খুব বেশি পজিটিভ দেখতে পাচ্ছি না, অ্যাভারেজ ফল পাবেন। অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে যে ভালো একটা সুযোগ আছে, সেই সুযোগটাই কাজে লাগাবার চেষ্টা করুন। বিবাহের কথাবার্তা এগোতে পারেন। প্রস্তাবটা তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো, ভালো ফল পাবেন। কিন্তু যেটা সমস্যা, যে সমস্যাগুলো হচ্ছে ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, সেই জায়গাটা দেখবেন। শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা যে একটু চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে ভাই। এগোলে ব্যয়টাকে কন্ট্রোল করলে, সতর্কতার চোখ কান খোলা রেখে চললে লাভদায়ক জায়গা তৈরি হবে। তবে 12টার পরের সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো না। তার আগে পর্যন্ত প্রেমের জায়গাটায় ভালো হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, এবং নিজের স্বার্থ নিজে সিদ্ধি করার চেষ্টা করলে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটা, খারাপ না, ভালো হবে দেখতে পাচ্ছি। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে, চাকরির যদি ইন্টারভিউ দিতে যাচ্ছে 9 সংখ্যাটা অত্যন্ত ভালো হবে আজকের দিনটা। আর ব্যবসা বাণিজ্য করছেন 2 সংখ্যাটা ভালোর দিকে যাচ্ছে আজকের দিনটায়, তো ভালোর দিকে যাবে আশা করা যেতে পারে। আর আপনার রাশিপতি আজকের দিনে কতটা একটু চাপের মধ্যে আছে গো ভাই, কিন্তু ফাইনালি কাজ করবে, কেন ভালো স্ট্রেংথ নিয়ে আপনার চলতে হবে, বসে আছে, ভালো অবস্থায় বসে আছে। তো দশম ভাবে দিয়ে এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র যাবে, দুদিন ভালো সময় পেয়ে যাবেন মনে হচ্ছে। 60 ভালো, চন্দ্র ফুল পাওয়ারফুল অবস্থায় আছে, ফুল পাওয়ারফুল অবস্থায় এবং পজিটিভ জায়গায়। পূর্বাষাঢ় এবং উত্তরাষাঢ় নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। 12টা 5 মিনিট পর্যন্ত তো ভালো, তার চেয়েও ভালো হবে আবার বিকালবেলার দিকটা। খারাপ কিছু নেই, মোটের উপরে ভালোর দিকে যাবে সব কিছুই। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। কর্মস্থানের উন্নতির যোগ থাকছে এবং ট্রান্সফারের যোগ থাকছে আজকের দিনে। যানবাহন ক্রয় করার সুযোগ থাকছে আজকের দিনে। শিক্ষাগত পেশা যদি করে থাকেন লাভ ওঠানোর সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। কর্মই ধর্ম হবে, স্বাধীনভাবে কাজ করার প্রবণতা আপনার মধ্যে বাড়তে পারে এবং সেটা সফলতার দিকেও যাবে বলে মনে করছে, ভালো হবে। কোনো অভিজাত্যপূর্ণ ব্যক্তির থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। অষ্টমভাবে আবার কানেকশন হয়ে গেল রে ভাই। তো সেক্ষেত্রে বলবো চাকরির জায়গাটা তো ভালো বলেইছি, কর্মস্থানে কর্মে উন্নতি, কিন্তু এখানে তো একটা নেগেটিভ ব্যাপারও আছে, কিছু বাধা বিপত্তি কিন্তু কর্মক্ষেত্রে আসবে।
ঝগড়াঝাটি চেঁচামেচি হইহল্লা না করে ট্যাক্টফুলি মেনটেন করার চেষ্টা করুন, বেরিয়ে যেতে পারবেন। কাজের জায়গা এবং পরিস্থিতির সম্মুখীন যখন হয়ে যাচ্ছেন, তখন আপনি নিজের মাথাটাকে ঠান্ডা রেখে নিজেকে জিজ্ঞেস করবেন কী করা উচিত, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন আরও ভালো হবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে বলবো একটু বেশি করে সময় দিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটু লেখাপড়া চালাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ। একটু ডিস্টার্ব সামান্য আছে, কেন ওখানেতে বুধদেব বসে কোনো আপনাকে হেল্প করছে না, যদিও বা কোনো দৃষ্টি এখানে পাচ্ছি না, কিন্তু তবুও বলবো এখানেতে এনার্জি শক্তি যেটা দরকার ছিল সেটা কিন্তু নেই অতটা। প্রেমের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। পরিবারের মধ্যে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা তো বলেইছি। ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, আজকের দিনে সার্বিকভাবে ভালোর দিকে যাবে। আর পূর্ব বর্ধমান নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। বুকারেস্ট নিজেরা কাজকর্ম করেন ভালো হবে। এডুকেশন সেক্টর বা খেলাধুলার জগতে বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, এবং চাকরি প্রাপক যারা আছেন, ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন, ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সামান্য, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকের দিনটায় একটা অজানা ভয় কুড়ে কুড়ে খেতে পারে, ইলেকট্রনিক গেজেট খারাপ যেতে পারে, রাশ ড্রাইভিং করতে যাবেন না, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। মামলা মোকদ্দমা থাকলে চোখ কান করে রাখতে হবে, মাথায় রাখবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নিজের চেষ্টায় সাফল্য পাবেন, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভ্রমণ ভালো, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের কিন্তু একটা বড় ধরনের সাফল্য আছে, সেটা হচ্ছে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকবে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, মেডিসিন সংক্রান্ত পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, পূর্ব ভাদ্রপদ ভালো হবে। কিন্তু উত্তর ভাদ্রপদের যেগুলো বললাম তো সেটা বলেই দিয়েছি। আর ঘটনা হচ্ছে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেয়ে যাবেন। ফাটকায় প্রাপ্তির যুগ থাকছে আজকের দিনে, ভ্রমণ ভালোর দিকে যাবে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। কিন্তু আমি বলবো দেখুন, প্রেমের জায়গাটা কিন্তু সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে, প্রেম ছিটকে বেরিয়ে যেতে পারে, এরকম পরিস্থিতির মধ্যে পড়লেও পড়তে পারেন। একবারে হবেই তা না, মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি এটা হওয়ার সম্ভাবনা থাকছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।